আজকের সকাল কোকিলের ডাক দিয়ে শুরু করলাম। কত সুন্দর করে কোকিলে ডাকতেছে দেখুন তো। আকাশটা নীল, সূর্যটা যখন জলমলিয়ে উঠতেছে, সূর্যের কিরণ ছড়াচ্ছে অনেক আগ থেকে। আর আকাশটা একবার দেখুন, কত সুন্দর আকাশ, নীল আকাশ। খুব ভালো লাগতেছে না আকাশটা দেখতে। পাখির দেখা আজকে কিন্তু মোটামুটি আছে, গাড়ির ডাকও আছে। আর আজকের এই গাছে কোনো ফুল ফুটে নেই, গাছের করলেও তেমন একটা নাই, আরও কদিন পরে আসবে। এবার চলে আসলাম বারান্দাতে এসে গাছগুলো, তুলসী গাছ, ঠাকুরের নামলে তুলসী গাছটা আমার ভালোই হয়। তুলসী গাছ, তুলসী মহারানীর জয়। আর ফুল, চলুন যে ওই বারান্দাতে যাই। এই বারান্দাতে দেখাতে পারি না ভাই, গাড়ির এত আওয়াজ আসে, গাড়ির আওয়াজে ফুলগুলো সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারি না। কত সুন্দর হয়ে ফুলগুলো ফুটছে দেখুন না। এগুলোকে আদর করতে ইচ্ছে করতেছে না বলুন? এখনো পুরোপুরি ফুটে নেই, গাড়ির এত আওয়াজ আসে রে ভাই, গাড়ির আওয়াজের জন্য কিছু করা যায় না। দেখুন তো আমার ফুলগুলা কত সুন্দর হয়ে। এবার তো আমি বলতে পারি শুভ সকাল বন্ধু। শুক্রবার বলুন আর শনিবার বলুন, কাজের কিন্তু কমতি নেই বুঝছেন। এইদিকে ডাল বসাই দিলাম, এইদিকে ওই যে চিকেনটা রান্না করার জন্য চিকেন এবং হাঁস দুইটাই রান্না হবে আজকে। তো এদিকে আমি শীতল পিঠা দিতেছি, শীতল পিঠাটা কেমন হয়েছে সেটা একবার দেখি। বাবা অনেকটা আওয়াজ হয়ে গেছে না। ওই যে প্রথম শীতল পিঠাটা, এটা প্রথম শীতল পিঠা কোনোদিনও ফুলে না আমার। কেন নিরামিষ হতে যাবে? এই যে এদিকে ডালের ফোড়নটা দিয়ে দিছি, আর এদিকে পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি। এগুলো চিকেনের জন্য এবং হাঁসের মাংসের জন্য, দুইটার জন্য হবে আর কি। তো আর এদিকে তো শীতল পিঠাটা হচ্ছে। এবার শীতল পিঠাটা দেখাই, প্রথমবারে শীতল পিঠাটা দেখাইলাম, এবার দেখলেন তো কেমন ফুলা হইতেছে, একটু ঠুসঠাস আওয়াজ করতেছে নিজে ইচ্ছে করি। সকালবেলার জলখাবারটা যত সুন্দর হয় ততই ভালো লাগে বলুন। এই যে ফুটফাট করে পড়তেছে, এটা কি ভালো লাগতেছে না। এবার আসি, এই যে চিতল পিঠা তুলে নিলাম, দেখুন কত ফুলকো চিতল পিঠা হয়েছে। আর এটার অপর পিঠটা দেখিয়ে দিই একবার, দেখুন অপর পিঠও কিন্তু তেমন একটা লাল হয়নি। আর এই পিঠাটা খেতে, ওই যে পিছনের পিঠটা মচমচে আর সামনের পিঠটা কি বলে নরম তুনতুনে। তো সকালবেলা জলখাবারটা হয়ে গেল বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা। জলখাবার খেয়ে চলে আসলাম বুঝছেন, দুপুরবেলা চলে আসলাম। কিসের জন্য আসলাম সেটা বলতেছি না বুঝছেন। ওই দুপুরবেলা রান্নাটা হবে কি, চিকেন রান্নাও হবে, আবার হাঁসের মাংস রান্না হবে। চিকেনটা একবারে মেখে জুকে সব কিছু দিয়ে তারপরে কষিয়ে দিচ্ছি বুঝছেন। তারপরে ভাই এক জায়গা থেকে আনতে একটু সময় লেগে যাচ্ছে বুঝছেন। তারপরে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, নুনটা আবার নুন এগুলোর তেল বেশি বুঝছেন। হলুদ একটা শেষ হয়ে গেছে, হলুদটা হলুদ করে দিয়ে দিলাম। তারপরে এবার আসুন, এই যে লঙ্কাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মেখে নিয়ে তারপরে মশলাটা দিব। মশলাটা ব্লেন্ড করা, আর ব্লেন্ড করা মশলার ভিতরে কি আছে, ওই যে রসুন পেঁয়াজ আদা, তারপর হয়েছে জিরা ধনিয়ার গুঁড়া আর 2টা লং বুঝছেন। ভালো করে, এত লাগবে না, একটু কমিয়ে দিলাম বাস। এবার মেখে জুখে একবার কম আছে বসিয়ে রাখবো, আর রান্নাটা হয়ে যাবে। রান্না হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো। বাইরে আমি সহজ রান্না সহজভাবে দেখাই বুঝছেন, কঠিন করে আপনাদেরকে দেখাই না। আপনারা যেন সহজভাবে করতে পারেন সেই জন্য আমি সহজ রান্নাটা সহজভাবে দেখাই। এখন কিন্তু ঝোল টোল কিছুই দিব না, এখন এভাবে রেখে দিব। আর কাঁচা লঙ্কাও কিন্তু পাকা লঙ্কা আসিল, ওই যে পেস্টটার সাথে আর কি কাঁচা লঙ্কাটা আসিল। আমার নোয়াখালীর বাসা অনেক সময় অনেক কথা বলে ফেলি। দেখুন কষানোটা হয়ে গেছে, কষানো হয়ে গেলে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোল একবার যে বাড়াবাড়ি দিব তা কিন্তু না, এই ঝোলে হয়ে যাবে। আর বেশি জল দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে দাদুভাইয়ের জন্য আর দাদুভাইয়ের জন্য বুঝছেন। এটা কি বুঝলেন আপনারা? কিছুই বুঝলেন না বুঝতেছেন। তো দিয়ে দিব দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে নামিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। ডালটাও হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। এবার দেখুন ভাই রান্নাটা কত সুন্দর হয়েছে না, দারুণ একটা রান্না হয়েছে। এভাবে বসিয়ে দিল রান্না যে এত সুন্দর হয়
আপনারা এবার দেখে নেন। এবার এদিকে দেখুন, এই যে মাংসের মশলাটা আছে, মশলাটা আমি এখানে করে দিচ্ছি। এটা করে দিচ্ছি কেন, এটা একটু পরে করবো, বুঝছেন। আর আলুগুলো আছে, আলুগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি। মামুনি পেঁয়াজগুলো দিদিও একই সাথে দিদিও, পেঁয়াজ আলু পেঁয়াজ সব একসাথে ছেড়ে দিচ্ছি। আর এদিকে আমি স্বাদ অনুযায়ী নুনটা যতটুকু জোর লাগবে না আর কি, তারপরে লঙ্কা, রসুনটা আলুর লগে দিয়ে দেবো, হলুদটা একটু কমিয়ে দিই কারণ অত হলুদ লাগবে। হ্যাঁ হ্যাঁ, মামুনি রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিচ্ছে। রান্না হবে হাঁসের মাংস। এবার আমি যে গিয়ে হাঁসের মাংসটা পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে আসি, এবার এগুলো ভাজা হয়ে যায়। এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, বুঝছেন। আর আমি মাংসটাও একবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এবার আমি কি করবো, মাংসগুলোকে চেপে এখানে দিয়ে দেবো মশলার সাথে। এদিকে আজান করে গেছে, দুপুর প্রায় হয়ে গেছে, সবাই খেতে চলে আসবে। মশলার সাথে সবগুলা চিকেন না আসল না মিলিয়ে, এবার এটা থেকে তেল বেরিয়ে যাক, কষানোটা হয়ে যাক, তারপরে আমি আলুর দিকে ছেড়ে দেবো। এবার বন্ধুরা হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে আমি এটা নামিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে ওই যে পেঁয়াজের আলু ভাজাটা, চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এবার হাঁসের মাংসটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এটার কারণ কি, এটা হয়তো আপনারা চিন্তা করবেন যে এত ভাগে ভাগে এভাবে করার উদ্দেশ্যটা। আরে ভাই, মশলা করবার সময় জল বেশি পড়ে গেছে, বুঝছেন। জল বেশি যখন পড়ে গেছে তখন আর কি করব, এভাবে করে নিচ্ছি আর কি। তারপরে জলটা আমি এখানে গরম ইয়েতে ঢুকিয়ে দিলেন। আর এদিকে ভাতের থেকে জল উঠে গেছে, উঠে নিতে চিনেন নাকি বলক চলে আসা, বুঝছেন। ভাতের থেকে ভাতটা নিয়ে আসো, মামুনি বলতেছে ফ্রিজে ভাত হয়ে চালটা ছেড়ে দিই। আর এদিকে চিকেন না, হাঁসের মাংস, হাঁসের মাংসটা আর একটু ভালো করে কষিয়ে দিই। যতটা কষাবো তত একটু টেস্ট হবে না। এবার বন্ধুরা দারচিনি এলাচের গুঁড়াটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে জলের সাথে আমি দিয়ে দিব আর কি। আর বাদ বাকিটা আমি রেখে দিচ্ছি, পরে কোনো সময় মাংস রান্না করে দিতে পারবো, বুঝলেন। এবার মাংসটা কষানো হয়ে গেছে, মশলার জলটা এখানে দিই। আহা হা, কত সুন্দর একটা মাংস রান্না হচ্ছে। এবার ওইদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিচ্ছি। ভাত, 2 রকমের মাংস সব হয়ে গেছে। মাংসটা নামানোর পরে সবকিছু একসাথে দেখিয়ে দিব বন্ধুরা। রান্না সবগুলো হয়ে গেছে। এই যে হাঁসের মাংসটা কত সুন্দর হয়েছে না, হাঁসের মাংসটা দেখুন তো। এই হাঁসের মাংস দিয়ে আর কিছু লাগবে, হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো এবার দেখুন, এদিকে ভাতও হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, ওই যে চিকেন রান্নাটা এদিকে আছে। আজকে সব কিছু একটু কষা কষা করছে, বুঝছেন। তো এটা নিয়ে রান্না বান্না শেষ করে দিলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করবো।